ফেরাউন তার সভাসদদেরকে ডেকে বলছে, হে আমার সভাসদরা, হামান ছিল তার পরামর্শদাতা, হে আমার সভাসদরা, তোমরা আমার জন্য উঁচু করে একটি ঘর বানাও। এত উঁচু করবা যেই ঘরের ভিতরে ঢোকার পর আমি উকি দিয়ে তাকালে যেন মুসার রবকে দেখা যায়। কথা শুনতেছেন? ফেরাউন বলছে, হে আমার সভাসদেরা, তোমরা আমার জন্য উঁচু করে একটি ঘর বানাও পাহাড়ের উপরে, যেই ঘরের ভিতরে ঢুকলে আমি যদি একটু উকি দিয়ে দেখতে চাই, তাহলে মুসা যেই রবের কথা বলে ওই রবকে যেন আমি দেখতে পাই। সেই রবকে দেখব আর আমাকে দেখব, দুইজনকে মাপবো আসলে কে বড়। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে পাল্লা দিতে যায়েন না। ফেরাউনের চাইতে শক্তিশালী বাদশা এ পৃথিবীতে আর এসেছে? আসবে? কত বড় ধনী হয়েছেন। ফেরাউনের পূর্ণরাজ সিংহাসনটা ছিল স্বর্ণে মোড়ানো। তার ধনাঢ্যতা মাপতে পারবেন? স্বর্ণে মোড়ানো চেয়ারে বসে রাজ্য পরিচালনা করত ফেরাউন। আর আপনার কাছে যা স্বর্ণ আছে তা তো আপনি হাতে গুনে বলতে পারেন যে কত ভরি আছে। তাকে আল্লাহ এরকম দান করেছিল, অহংকারের কারণে আল্লাহ পাক তাকে ধ্বংস করেছেন একটা একটা করে। সুতরাং কোরআনের চাইতে শ্রেষ্ঠ সংবিধান পৃথিবীতে আর আছে কি? নাই। সম্মানিত ভাইরা, ফেরাউনের 1 নাম্বার সংবিধান ছিল একনায়কতন্ত্র। 2 নাম্বার সংবিধানের আইন ছিল মানুষকে বিভক্ত করে, মানুষকে আলাদা আলাদা ভাগে বিভক্ত করে দিয়ে ক্ষমতার চেয়ারে বসে থাকা। ওরা যেন মারামারি করে আর আমি যেন ওদেরকে শাসন করতে পারি ক্ষমতার চেয়ারে বসে। এই মারামারি যতদিন থাকবে আমার ক্ষমতাও। কি কৌশল? তাফসিরে পড়লাম। কি কৌশল? কি কৌশল? ভাগ ভাগ করে দেব, 6 ভাগে বিভক্ত হয়ে যাবে জাতি। এক ভাগ আর এক ভাগকে সহ্য করতে পারবে না, এক ভাগ আর এক ভাগকে দেখতে পারবে না। ঠিক একই বীজ রোপণ করে থুয়ে গেছে ব্রিটিশেরা আলেম ওলামাদের ভিতরে। কথা শুনতেছেন? তিক্ত হলেও সত্য, আলেম ওলামাদের ভিতরে এই বীজ রোপণ করে ছুঁয়ে গেছে। আলেম ওলামারা যেন এক জায়গায় কোনোদিন দাঁড়াতে না পারে। বাঁধবে কি নিয়ে? টুপি নিয়ে। কি নিয়ে? টুপি নিয়ে। তোমার এই টুপি পরা সুন্নাত নয়, আমার এই টুপি পরা সুন্নাত। বাঁধবে কি নিয়ে? জোরে আমিন আর আস্তে আমিন বলা নিয়ে। বাঁধবে কি নিয়ে? মেসওয়াক করা নিয়ে। বাঁধবে কি নিয়ে? জুব্বা জামা কানি ফেরা নাকি জুব্বা, এই ধরনের ছোটখাটো বিষয় নিয়ে এমন একটা গন্ডগোল তৈরি হবে যেই গন্ডগোল জীবনেও থামবে না। এটা যতদিন থামবে না ততদিন আমার এই ক্ষমতার চেয়ার টিকে থাকবে। মারামারি করবে ওরা, সালিশ করব আমরা। কি কৌশল তাফসীরের ভিতরে এসেছে। এরপর 3 নাম্বার আইন ছিল নির্যাতনমূলক আইন। সে যাকে হত্যা করতে চাইবে তাকে হত্যা করতে পারবে। এই জন্য আইনি প্রক্রিয়া যা ছিল সব তার পক্ষে নিয়ে নিয়েছিল স্বৈরাচার ফেরাউন। 4 নাম্বার, সে ঈশ্বর দাবি করেছিল, ধর্মের দিক থেকে আমার চাইতে বড় আর কেউ হতে পারে না। 5 নাম্বার, সত্যের বিরুদ্ধে প্রচারণা। সত্যের বিরুদ্ধে প্রচারণা, যেটা সত্য ওটাকে মিথ্যা বানানোর কৌশল যা ছিল সব তৈরি করেছিল ফেরাউন। সম্মানিত ভাইরা, একটা দৃষ্টান্ত খেয়াল করেন। তথ্য সন্ত্রাস কাকে বলা হয়? সত্য আর মিথ্যা প্রচার করছে, মিথ্যাটাকে সত্য বানিয়ে দিচ্ছে জাতির সামনে আর সত্যটাকে মিথ্যা বানিয়ে দিচ্ছে জাতির সামনে। লক্ষ্য করেন, বাংলাদেশে যতগুলো টিভি চ্যানেল আছে, মানুষ তো সাধারণত খবরের প্রতি খুবই গুরুত্ব দেয়, ঠিক কিনা? খবরের প্রতি খুবই গুরুত্ব দেয়। হঠাৎ করে সকল টেলিভিশন চ্যানেল যদি একই কথা, যেটা আসলে মিথ্যা, ওটা যদি প্রচার করতে শুরু করে, 1 বার 2 বার 3 বার 5 বার 7 বারের বেলায় ইমানদারের ইমান আর কি থাকবে না। মনে করবে না, মনে হয় সবাই যেহেতু বলছে মনে হয় এটাই সত্য। দৃষ্টান্ত খেয়াল করেন, হিটলার নাম কি? হিটলার নাম শুনছেন তো? হিটলার
হিটলারের একটি উপদেষ্টা ছিল, নাম ছিল গুয়েবক্স। লোকটা এসে বলল, জাহাপনা, আমি এমন একটি কৌশল আবিষ্কার করেছি, যেই কৌশল অবলম্বন করলে 100% মিথ্যাকে সত্য বানানো যায়, আর 100% সত্যকে মিথ্যা বানানো যায়। কথা শুনতেছেন আপনারা? জেগে আছেন না ঘুমাচ্ছেন? একটু জোরে বলেন আল্লাহু আকবার। ভালো করে মনে রাখবেন, গুয়েবক্স ইতিহাস, গুয়েবক্স বলছে এমন একটা কৌশল আবিষ্কার করেছি যেটার মাধ্যমে 100% সত্যকে কি বানায়? মিথ্যা বানায়। আর 100% মিথ্যা, সেটাকে কি বানানো যায়? সত্য বানানো যায়। হিটলার বলছে, কেমনে সম্ভব? যেটা একেবারেই মিথ্যা, এইটাকে তুমি সত্য বানাবা কেমনে? কয়, আমার কাছে যেই আবিষ্কার ধরা পড়েছে তাতে এই সত্যটাকে মিথ্যা বানানো সম্ভব। কিভাবে? বলল, আমি আপনাকে প্রমাণ দাও। আমাকে প্রমাণ দেওয়ার জন্য হিটলারের উপদেষ্টা খেয়াল করলো কি করা যায়। 4 জন যুবককে সিলেক্ট করলো। 4 জন। কয়জন? 4 জন যুবক। এমন 4 জন যুবক, যেই 4 জন মানুষের পক্ষে হত্যা করা, খুন করা, দর্শন করা, মিথ্যা বলা, মদপান করা, এমন কোনো অন্যায় নাই যে অন্যায় সে করতে পারে না। যা খুশি তাই করতে পারে। এই রকমের মাইন্ডের 4 জন ব্যক্তিকে টাকা পয়সা দিয়া তাদেরকে বলল যে তোমরা, তোমাদের কাজ হবে এই, আমি যাকে পাঠাবো তাকে তোমরা বিভ্রান্ত করে দেবে, তোমরা অস্থির করে তুলবে। কেমনে অস্থির করবে? একজনকে দাঁড় করাইছে মনে করেন বাইপাইল, আর একজনকে দাঁড় করাইছে নবীনগর, আর একজনকে দাঁড় করাইছে সাভার, আর একজনকে দাঁড় করাইছে গাবতলী। কথা শুনতেছেন? এই 4 জনই কিন্তু এইখানকার 4 জন যুবককে দাঁড় করাইছে বাইপাইল, নবীনগর, সাভার, আর কোথায়? বুঝানোর জন্য বলছি। এখন আগেকার মানুষ জামাইরে গরু আর ছাগল উপহার দিত, জানেন তো? পাইছেন জীবনে? গরু ছাগল শ্বশুর বাড়ি থেকে পাইছেন? পান নাই। মুরব্বীরা পাইছে। আমি কিন্তু পেয়েছি আমার শ্বশুর বাড়ি থেকে গরু। এখন ছাগল দিয়েছে, জামাইয়ের সংসার একটু উন্নতি হবে, এই ছাগলের থেকে বাচ্চা হবে। ছাগল দিয়েছে শ্বশুর বাড়ি থেকে, শাশুড়ি ছাগল দিয়েছে। শ্বশুর মশাই মনে করছে যাই মেয়ের বাড়িতে ছাগলটা দিয়ে আসি। মেয়ের বাড়ি মনে করেন একেবারে মিরপুর অথবা মোহাম্মদপুর। এখান থেকে রওনা দিয়েছে ছাগলের 2-1 বছর পালা ছাগল। এই ছাগল নিয়ে যখন রওনা করেছে, বাইপেলে যাওয়ার পর 4 জনের একজন যুবক, প্রথম যুবকের সাথে দেখা, বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা যাচ্ছেন কোথায়? বলছে মেয়ের বাড়ি। তো মেয়ের বাড়ি যাচ্ছেন, ভালো কথা, সাথে কুত্তার বাচ্চা কেন? আপনারা আছেন না চলে গেছে? নিয়ে যাচ্ছে কি? আর ও বলতেছে কি? কুত্তার বাচ্চা। কারণ আপনাদের বাড়ি যদি এখানে হয়, বাইবেলের মানুষ বেশি দূর তো না, কাছাকাছি। চিন্তা ভাবনা করছে, মারবো একটা থাপ্পড় বেটা, আমি নিয়ে যাচ্ছি ছাগলের বাচ্চা, আর তুই বলছিস কি কুত্তার বাচ্চা? ছাগলের বাচ্চারে কুত্তার বাচ্চা বলিস? মেজাজ গরম হয়ে গেছে, মারতে উদ্যত হয়েছে। যুবকটি তখন পাশ থেকে সরে গেছে। ওনার সাথে আর বেশি তর্কাতর্কি না করে মুরব্বী ছাগলের বাচ্চা নিয়ে হাঁটা দেশে নবীনগর গিয়ে আর একজন যুবকের সাথে দেখা। যুবক সালাম দেশে, আসসালামু আলাইকুম। মুরব্বী বলছে ওয়ালাইকুম আসসালাম। চাচা বসেন, যান কোথায়? বলছে মেয়ের বাড়ি। মেয়ের বাড়ি যাচ্ছেন তো ভালো কথা, আপনার হাতে কুত্তার বাচ্চা কেন? তখন মুরব্বী মনে মনে ভাবছে, ঘটনা কি? বাইপেলে যে ছিল সে নাই আমার এলাকার লোক হতে পারে, ফাইজলামি করতে পারে, কিন্তু নবীনগর যে ছেলেটা দাঁড়ানো, ওর সাথে তো আমার বেশি যোগাযোগ হওয়ার কথা না, আমার এলাকারও না মনে হয়, কিন্তু ও ছাগলরে কুত্তার বাচ্চা বলে কেন? ইমান কিন্তু দুর্বল হয়ে গেছে। আগের যেরকম সেটছে, দ্বিতীয়বার বাইবেল নবীনগর গিয়ে কিন্তু এরকম সেটাসেটি আর করে নাই। তারপরে ভালো করে চিন্তা ভাবনা করে এর সাথে আর বেশি কথাবার্তা না বলে রওনা দেশে। সাভারে যাওয়ার পর আর এক যুবকের সাথে দেখা। জিজ্ঞেস করছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা যাচ্ছেন কোথায়?
বলছে আমার মেয়ের বাড়ি। তো মেয়ের বাড়ি যাচ্ছেন, ভালো কথা, আপনি একজন মুরব্বী মানুষ, যাচ্ছেন মেয়ের বাড়ি। তো মানুষ কত কিছু নিয়ে যায়, আপনি কুত্তার বাচ্চা কেন নিয়ে যাচ্ছেন? মুরব্বী এবার হয়রান হয়ে একবার ছাগলের দিকে তাকায়, আবার লোকের দিকে তাকায়, আবার হাত দিয়ে দেখে যে মাথায় শিং আছে কিনা। তখন মনে মনে ভাবছে ছাগল কুত্তা হলো কেমনে? প্রথমে একজন বলল কুত্তার বাচ্চা, ভাবলাম ইয়ার কি মারছে। নবীনগর একজন বলল কুত্তার বাচ্চা, একটু সিরিয়াস হলাম। সাভারের থেকে একজন বলছে কুত্তার বাচ্চা, মহাজালায় পড়লাম। ভালো করে একবার এদিকে তাকায়, একবার ওদিকে তাকায়। নিজের ঈমান এখন আর ঠিক নাই, দোদুল্যমান হয়ে গেছে। যখন গাবতলীতে পৌঁছাইছে, একজন যুবক পিছন থেকে ডাক দিয়ে বলছে আসসালামু আলাইকুম। চাচা এবার মনে মনে ভাবছে দত্তর সালামের খেতা পুরি, সালামই নেবো না, সালাম উত্তর দিলে পারে ও না জানি আবার কি বলে। বলছে সালামের উত্তর না দিয়ে রওনা দেশে। পিছন থেকে যুবক ডেকে বলছে চাচা দাঁড়ান। চাচা আর দাঁড়াই না, দৌড় দিয়েছে যুবক। বারবার দৌড়াতে দৌড়াতে চাচা মিয়ার কাছাকাছি গিয়ে জিজ্ঞেস করছে চাচা এত জোরে কই যান? বলে আমি মেয়ের বাড়িতে যাই। বলে মেয়ের বাড়িতে যান, ভালো কথা, আমার দুঃখের কিছু কথা আমি আপনার সাথে বলতে চাই। যুবকটি চোখে পানি, কান্নাকাটি শুরু করছে। মুরব্বী এবার বলছে বাবা কাঁদো কেন, ব্যাপার কি? আমার মনে বড় দুঃখ। কি দুঃখ বাবা? আমার একটা বাড়িতে ছোট্ট বাচ্চা আছে। আমার এই ছোট বাচ্চাটা, আমার ছেলেটা আজ 3 দিন পর্যন্ত কোনো খাবার খায় না। মুরব্বী কৌতূহল বশত এবার জিজ্ঞেস করলো বাবা খাবার কেন খায় না বলো তো? এবার যুবক বলছে চাচা ও একটা কুকুরের বাচ্চা নিয়ে খেলা করতো। জন্মের পর থেকে বেশ কিছুদিন বড় এতদিন পর্যন্ত যতটুকুন হয়েছে এই কুকুরের বাচ্চাটা নিয়ে খেলাধুলা করে, দৌড়ায় ও ধরে, ও দৌড়ায় ও কামড়ায়, এরকম করে। কয় তাহলে অসুবিধা কি? অসুবিধা হলো কুকুরের বাচ্চাটা হারিয়ে গেছে, 3 দিন পর্যন্ত আমার ছেলে খায় না। বলে তাহলে আমাকে জিজ্ঞেস করছো কেন? এই কথা শুনে আমার কি লাভ? যুবক বলছে চাচা আপনি যেই কুকুরের বাচ্চাটা নিয়ে যাচ্ছেন, আমার ছেলেটার হারিয়ে যাওয়ার কুকুরের বাচ্চা দেখতে আপনার কুকুরের মতো। চাচা তখন আর ঠিক নাই, ধরু এই কুত্তার বাচ্চা নিয়ে যাব আমি জামাই বাড়িতে। বলছে নে বাবা তুই এই কুত্তার বাচ্চা নিয়ে গিয়ে তোর ছেলের কান্না থামা। ছাগলের মালিক বলার ঠেলায় ছাগলের বাচ্চারা কি বানাইলো? কুত্তার বাচ্চা। ইতিহাস থেকে বলছি, কুত্তার বাচ্চা বানায়া তার হাতে দিয়ে চলে গেল। এখন 4 জন যুবকের বলার ঠেলায় ছাগলের বাচ্চা কি হয়ে গেল? একে বলা হয় তথ্য সন্ত্রাস। একে কি বলে? তথ্য সন্ত্রাস। আমার দেশের তথ্য সন্ত্রাসের কোনো অভাব নাই। প্রত্যেকটি সাংবাদিক তথ্য সন্ত্রাসীদের সাথে জড়িত। এরা সত্য আর মিথ্যাকে মুহূর্তের ভিতরে অদল বদল করে দেয়। ফেরাউন বলল আমার ভয় হয় এই লোকটা সমাজে বিশৃঙ্খলা তৈরি করবে। নাউজুবিল্লাহ পড়ে। মুসা আলাইহিস সালাম কি সমাজে বিশৃঙ্খলা তৈরি করবেন? মুসা আলাইহিস সালাম সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক মুসাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এ কথা কি আপনারা বিশ্বাস করেন যে মুসা আলাইহিস সালাম সমাজের ভিতরে অশান্তি তৈরি করার জন্য এসেছিলেন? সমাজে অশান্তি তৈরি করেছে তারা, ফেরাউনের পাচাটা অনুসারী যারা ছিল। তাদের ভিতরে একটা শ্রেণী ছিল, তাফসীরের কিতাবে তাদের ভিতরে একটা শ্রেণী ছিল, তারা হলো এলিট শ্রেণীর মানুষ, ধনাঢ্য ব্যক্তি। ফেরাউনকে ক্ষমতায় রাখতে যত সাহায্য সহযোগিতা দরকার সব সাহায্য সহযোগিতা করত তারা। এরা ফেরাউনকে ক্ষমতায় রাখতে চাইতো। আর মুসা আলাইহিস সালামের বক্তব্য ছিল আইন হবে কার? আমাদের বক্তব্য হলো আইন হবে কার? যেই সংবিধান 54 বছর ধরে কিচ্ছু করতে পারে নাই স্বৈরাচার তৈরি করা ছাড়া। যদি বলেন অনেক কিছু তৈরি করেছে, তাহলে আমি আপনাকে বলি আজও কেন অধিকার হারা মানুষেরা অধিকার পাওয়ার জন্য তারা রাস্তায় নামে কেন বলেন? সংবিধান তো আছে কত বছর? 54 বছর, অর্ধ শত বছর ধরে আছে। এখনো মানুষ আন্দোলন করে কিসের দাবি আদায় করার জন্য? যে দাবিগুলো আপনার সংবিধান দিতে পারে না।
সুতরাং এই সংবিধান আমরা চাই না, আমরা চাই কার সংবিধান?